এরকম কাণ্ড হয়েছে কিনা গত 16 বছর ঢাকা ভার্সিটির একটা মসজিদে 16 বছর আজান হয়নি। কোন মসজিদ? সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ। 16 বছর ওখানে আজান দিতে দেয়নি। বহু মসজিদের ইমামকে নির্যাতন করা হয়েছে, ঠিক না ঠিক? পার্সোনালি আমাকে কোন মসজিদে বাংলাদেশের খুতবা দিতে দেয়া হয়নি। কথা বলবো না, ছেলেরা চুপচাপ যাবা। কথা বললে ওরে পয়সা দিবেন না, মুখ বন্ধ, হাতে কাম চলবে। ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়। মসজিদের লাল বাতি যেটা টাঙান, এটা নিষেধ এই হাদিসে, এই কোরআনের আলোকে টাঙাবেন না। কারণ মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। কয় রাকাত? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। যারা 2 রাকাত পড়ে না তারা যেন মসজিদে না বসে, নিষেধ করছেন রাহমাতাল লিল আলামিন। এটার জন্য কোনো সময় নেই। যখনই ঢুকবেন ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এরপরে ফরজ ছাড়ার কোনো নামাজ নাই। কিন্তু মসজিদে গেলে বসলে কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে কোনো সুন্নত নফল নেই, কিন্তু যদি মসজিদে ঢুকেন কয় রাকাত? খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খতিব খুতবা দিতে উঠে আর কোনো নামাজ নাই, কিন্তু রাসূলের খুতবায় যখন ঢুকলেন এক সাহাবী বসে পড়লেন মসজিদে, মুআজ বিন জাবাল। রাসূল বললেন, কুম সল্লি রাকাতাইন, আগে দাঁড়াও 2 রাকাত পড়ো, তারপরে বসে যাও। এজন্য লাল বাতি টাঙাবেন না। যেমন একজন সূর্য ডুবার সময় ঘুম থেকে উঠলো, তার ওঠেই তার সময়, ঠিক না ঠিক? ফজরে কেউ তাকে ডাকে নেই। এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে, কি করবে? কথা কর না, ওই সময় নামাজ পড়বে। আবার আরেকজন যোহরের পরে ঘুমিয়েছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় উঠে দেখে যে আসর গেল। এরকম একবার হয়েছে সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাও কোরআনে তুলে দিয়েছেন। তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে, তিনি ঘোড়াগুলোকে আনালেন, ঘোড়ার পা কেটে দিলেন। যেই ঘোড়ার জন্য আল্লাহর ফরজ তরফ হতে যাচ্ছিল, সেই ঘোড়া আর দুনিয়াতে রাখবো না। তিনি সূর্যকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন, আমি যেন আসরের নামাজটা আদায় করতে পারি। কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? আসরের নামাজ। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাসূল বলছেন, আসরের সময় রাতের ফেরেশতারা দুনিয়ায় আসে, দিনের ফেরেশতারা বিদায় হয়। দিনের ফেরেশতা যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টায় তার নামাজে হয়ে যায়। পড়বেন তো আসর? আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই, কি নাম? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমরা মসজিদ মুখী হব, মসজিদে যাবে যারা জান্নাত পাবে। মসজিদে কাউকে ইনকার করবেন না। কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না, হেমুক মসজিদে পড়বেন না, নো, সবগুলো মসজিদে নামাজ পড়বেন। পুরা উম্মার ইজমা হলো 2 দল কাফের, এক দল হলো কাদিয়ানি, আরেক দল হলো রাফিজি। রাফিজি একটাও বাংলাদেশে নাই, কাদিয়ানি যাও আছে, ওদের কোনো মসজিদ নাই। মসজিদ যে কোনো মসজিদে পড়বেন। মসজিদে নববীর কবজা নিয়েছে মিশরের মুনাফিকরা, যারা সাইয়েদনা ওসমানকে খুন করেছিল রাদিয়াল্লাহু আনহু আরদা। আবার মদিনার মুনাফিকরা তাদের সাথে হাত মিলিয়েছে, এরা মসজিদে নববীর কবজা নিয়েছে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই মিলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছে, আমরা মসজিদে নববীতে এখন নামাজ পড়বো কিনা? তিনি বললেন, নামাজ পড়ো, নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না। কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের ঢুকানোর কোনো ইখতিয়ার নাই, সব কার, সব কার। হয়তো কারো রূপ একটু লম্বা, কারো একটু শর্ট, কিন্তু নিজের কিছু ঢুকানোর কোনো ক্ষমতা নামাজে নাই। নামাজ ইনট্যাক্ট।
নামাজে যাবেন, আল্লাহ বলছেন ও নবী বলে দাও যারা 5 ওয়াক্ত নামাজে যায় তাদেরকে মুমিন সার্টিফিকেট লাগায়া দাও। দ্বিতীয় বললেন যারা 5 ওয়াক্ত নামাজে যায়, বিশ্বনবীর বুখারীর বর্ণনা, তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে দেয়। মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদের পাশে আমার কলা ঘাটি খাইতে হবে, আলু ঘাটি। আলু ঘাটি খাবেন? আলু ঘাটি দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি। রাসূল আলুর দাম বেশি, তোমরা 1 কেজি কিনে দিয়ে দেবো। নতুন আলু আসছে তো, আলুর সিন্ডিকেট ভাঙেন ইউনূস সাহেব, বেশি কিছু আপনার কাছে আশা করি না। শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আর্মিকে দিয়া, ঠিক না ঠিক? এই কুত্তা সিন্ডিকেটের কারণে মানুষের নাবিশ্বাস উঠে। আলু আসতেছে নতুন আলু, দাম বাড়বে কেন? যেগুলো দাম বাড়ায় এগুলোকে পিটায়া জেলখানায় ঢুকায় দেয়। জায়গায় জায়গায় শয়তানরা আছে না নাই? চাষি দাম পায় না, মধ্যস্বত্বভোগীরা খেয়ে যায়। যেমন আমাদের মধ্যস্বত্বভোগী, সবচেয়ে মধ্যস্বত্বভোগী ছিল ওই সরকার। কারেন্টের বিল দিছি 2 বছর, ওই বিলও খায়া চলে গেছে, বিল জমা হয়নি। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এদেরকে লাথি মেরে বের করে দেয়া দরকার। বিল তো আমরা দিছি, তোরা ওদেরকে দিলি কেন? চোরের সাক্ষী সব, ঠিক না ঠিক? আপনাদের অবস্থা দেখে আমি মনোজাত করে দেবো, এখন জোরে কথা বলবেন। আমি মরা মুস্তানা, আমি যেরকম কথা বললাম এর সাথে বলছি আপনার জোরে উত্তর দিবেন। একটু আল্লাহু আকবার বলেন। হইছে? আরে মিয়া নিজেই তো কওনি, পাশে বৈশা দেখছেন অবস্থা, হ্যাঁ? সেরাগের তলে অন্ধকার। বলতেছিল আমার মুখের দিকে তাকায় রয়েছে, কোন দিকে কি বলি। আমরা আল্লাহর কাজে সবচেয়ে বেশি সজাগ থাকবো, ঠিক আছে তো? জামাত ইসলামীকে চিনেন? চিনেন? এই যে থানা আমির হয়েছে দেখছেন, ইউনিয়ন আমির, কি দিয়ে হয়েছে জানেন? নামাজ 142 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত কম হবে, নেতা তো দূরের কথা রোকনই হতে পারবে না। সব ছাড় দেয়া হয় কিন্তু নামাজে কোনো ছাড় নাই। কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত নামাজটা ফরজ করেছেন কে? মায়ের কোলে নামাজের আদেশ করেছেন ঈসা আলাইহিস সালাম। যখন মা মরিয়মকে পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম সহ আসতে দেখলো, ইহুদিরা বলল এটা পতিতা। এখন আমার মাকে তারা গালি দেয়, আর আল্লাহ বলেছেন আল্লাযী আহসানাত ফুরজাহা, মা মরিয়মের চেয়ে চরিত্রবান আর কেউ। একজন নবীর পরিচয় দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। কোন নবীকে বাপের পরিচয় দেন নাই, কোন নবীকে মায়ের পরিচয় দেন নাই। একজন মাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তিনার নাম কি? মরিয়ম। যখন তিনি বাচ্চাকে নিয়ে আসলেন, কি হয়েছে? তুমি আবার কি চালাইছো এদিকে? এদিকে টেনশন থাকবে। বলছে এই মরিয়ম, তোমার আব্বাও ভালো, আম্মাও ভালো, তুমি এটা আনছো কোত্থেকে? তিনি আস্তে করে বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। তিনি বলছেন আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে। মাত্র 40 দিনের শিশু, কেউ বলে আরো কম, কেউ বলে আর একটু বেশি। 40 দিন, কয় দিন? 40 দিনের শিশু কথা বলছে। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমারে নবী বানায়া দিছে। আমি যেখানেই যাই বরকতময় হই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে যখন তিনি আসবেন, তিনি যত দূর দেখবেন তত দূর তার নিঃশ্বাস চলে যাবে। এই নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের পড়লে গলে ছাই হয়ে যাবে। এত পাওয়ার নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন, শেষে বলেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার আল্লাহ বলছেন, আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। পড়বেন তো নামাজ? নামাজ বেশি যে মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? এখন ঠেলাঠেলি করে, কয় তুই 20 রাকাত না 8 রাকাত। আপনারা কোন দিকে? আরো জোরে আমাকে জিজ্ঞেস করেন কত? 42।
যখন নামাজ নিয়ে ঠেলাঠেলি লাগলো 8 আর 20, আমি হাদিস তালাশ করতে লাগলাম। তালাশ করতে করতে দেখি বেশ কয়েকজন সাহাবী 42 টাকার তারাবি পড়তো। আর এরা শুধু কমায়। হ্যাঁ, রাসূল সারা বছর কয় রাকাত পড়তেন, এটা ওনার জন্য ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার জন্য নফলটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই 8 রাকাত তিনি রাতে পড়তেন না, রাতে না পড়লে দিনে সেটা কাজা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে থাকতেন 50 আয়াত পরিমাণ, সেজদায় থাকতেন, আবার কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত তিনি শেষ করে দিতেন। এত সুন্দর নামাজ, নামাজ যত ভালো আপনার বরকত তত বেশি। যত লম্বা সেজদা, যত লম্বা বিপদ দূর করে দিবেন কে? এজন্য মসজিদের সাথে সম্পর্ক বেশি হবে না কম? সব নবীরা আগে কি বানিয়েছেন? মসজিদ। কি বানিয়েছেন? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর কোনোদিন বানান নাই। তিনার 11টা রুম ছিল। কি ছিল? রুম। ওই আলোকেই হয়েছে হুজরাত। হুজরুন, হাজরুনের বহুবচন হুজরাত, হুজরাতুন একটা রুম, হুজরাত বহু রুম। বহু রুম মসজিদে নববীর পাশে 1টা 2টা 3টা 4টা এরকম করে রুম ছিল রাহমাতাল লিল। আর আমরা বাড়ি বানানোর জন্য পেরেশান। রাসূল বলতেন এই দুনিয়াতে যারা বিল্ডিং বানায় তাদের মতো বেকুব আর একজনও নাই। কারণ বিল্ডিং আপনি করছেন, থাকতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা। গণভবনে এখন কুত্তাও কি দেয় না, ঠিক না? ঠিক। ভয় লাগে, কি যেন কি আছে। আমি 2 দিন সামনে গিয়ে দেখলাম, হায় হায় কি থমথমে পাপের চিহ্ন রেখে গেল সে। কিচ্ছু নাই, অভিশপ্ত। এগুলোতে যাবেন না, শরীর এমনি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মসজিদে যাওয়ার তৌফিক দেন। যে কোনো মসজিদে গেলে শরীর কেমন লাগে? কেমন লাগে? আল্লামা ইকবাল একজন বিচারপতির সাক্ষাৎকার নিলেন। ছিলেন তো আল্লামা ইকবালকে? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন কে? এই আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ওটাকে চেঞ্জ করেছে মোদি পাঠা এসে। আর ওদের বস্তা পচা, এটা রবীন্দ্রনাথের লেখা না। ও লিখেছে ক্যালকাটাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওর জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। আমাদের স্বাধীনতা হইল কবে? কবে? তো জন্মের মৃত্যুর পরে জাতীয় দিবস লিখেছে, জাতীয় সঙ্গীত। কই থেকে পাইছো এটা? কই থেকে পেয়েছো? এটা আমাদের আকীদা বিরোধী। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জমিন কার? আল্লাহ কি বাঁশি বাজায়? তুমি বাঁশি বাজাইলা কেন? এটাকে আজ থেকে 20 বছর আগে আমি একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে জাগায় রহম। মাবুদ আল্লাহ, আমি তোমায়। একটা শব্দ ঢুকে দিলে মুসলমান হয়ে গেল, ঠিক না? ঠিক। এরকম ঠাকুরের আরো কিছু আছে না নাই? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। শুধু আল্লাহর নাম লাগায় দেন, এটা মুসলমান হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন ত্রিভুবনে, তিনি ছাড়া আর কেউ নাই। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, 100 বছর আগেও আমরা কেউ থাকবো। থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু একজন থাকবে। ওনার জিকির যারা করে তাদেরকে রেখে দিবেন কে? ও
ওমরের ঘর নাই, বাড়ি নাই, কিন্তু ওনার নাম সারা দুনিয়ায় আছে না নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি লিখেছেন? কোন কবি? এই নজরুল। কে লিখেছেন? এই নজরুল। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আলহামদুলিল্লাহ। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। শহীদ হতে রাজি আছেন? রাজি আছে মুসলমান? হাত তুলে দেখা দাও।